তো ইন্ডিয়া নিড 1 লাখ ড্রোন পাইলটস। তো ইন্ডিয়াতে 1 লক্ষ ড্রোন পাইলট দরকার আছে, মানে 1 লক্ষ ভ্যাকেন্সি কিন্তু তৈরি হয়েছে, যেখানে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। কত স্যালারি দেবে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। এবং তারপর আমি আইটিআইয়ে যাব। আইটিআই তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে প্রথমে তোমরা দেখে নাও এইটা নিয়ে সম্বন্ধে, ড্রোন পাইলটের কেন তোমরা করতে যাবে। তো এইখানে দেখতে পাবে 200টা ড্রোন স্টার্ট আপস, মানে 200টা কোম্পানি তো আমাদের সঙ্গে আমাদের দেশে অপারেটিং করছে ড্রোন বিষয় নিয়ে। তো সেখানে আমাদের যে মিনিস্টার আছে, ইউথ মিনিস্টার, তো উনি সেখানে কিন্তু ঘোষণা করেছেন একটা তথ্যতে। এটা হচ্ছে কবে ঘোষণা করেছে, কিছুদিন আগের এই খবরটা আছে এটা। তো এবারে দেখতে পাবে ইউনিয়ন মিনিস্টার, এইখানে দেখো স্যালারি ব্যাপারটা বলা আছে। এখানে দেখতে পাবে সামহোয়ের বিটুইন 50,000 থেকে 80,000 পার মান্থ কিন্তু পেতে পারে। উড রেজাল্ট ইন অ্যারাউন্ড অফ 6,000 ক্রোর, মানে 6,000 কোটি টাকার এমপ্লয়মেন্ট এখানে কিন্তু ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আমাদের ভারতবর্ষে। ঠিক আছে, এটা কিন্তু পাইলটদের বলা হয়েছে, ইচ পাইলট মানে এক একটা পাইলট। এবং পাইলট পাইলট মানে হলো যারা ড্রোনটা চালাবে, এবং যারা হচ্ছে টেকনিশিয়ান, মানে ড্রোনের কোনো প্রবলেম হলে সেখানে কিন্তু ওনারা সেটাকে সারাবেন। তো তোমার যদি ড্রোন পাইলট বা ড্রোন টেকনিশিয়ান ট্রেনিং করা থাকে তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে বেনিফিট পাবে। এই যে ভ্যাকেন্সি যেগুলো বেরোবে সেখানে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এবারে দেখো যেখানে চয়েস ফিলিং দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য, তো এখানে তুমি যদি ভর্তি হয়ে গেছো তাও তুমি একবার চয়েস ফিলিংটা চেক করবে। এবং চেক করার পরে এখানে তুমি দেখতে পাবে, একটা লক্ষ্য করবে যে এখানে কিন্তু তোমার কিন্তু চয়েস ফিলিং অপশানটা কিন্তু আসছে। মানে তোমরা কি ভাববে যে তোমাদেরও কিন্তু চয়েস ফিলিং করতে হবে। আদতে সেই বিষয়টা কি, মানে তুমি কি চয়েস ফিলিং করতে পারো? যারা ভর্তি হয়ে গেছো, যাদের ড্রোন মানে টেকনিশিয়ান কোর্সটা করার ইচ্ছা আছে তারা কি করবে। তো এইখানে তোমরা দেখতে পাবে যে যতগুলো কলেজ আছে সব কলেজ কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে যে এক এক করে। তো এখানে তোমরা দেখতে পাবে দুর্গাপুর মুচিপাড়া থেকে শুরু করে এখানে টোটাল যে 10টা কলেজের কথা বলা হয়েছিল সেই 10টা কলেজেই কিন্তু এখানে আছে। এখানে তোমরা জানো চয়েস ফিলিং করতে গেলে কি করতে হবে। এখানে অ্যাড অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু চলে আসবে, দেখতে পাবে এই যে ডান দিকটাতে এখানে চলে আসবে। ফার্স্ট চয়েস যেমন রাখবে, সেকেন্ড চয়েস যেমন রাখবে, ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু চয়েস ফিলিংটা করতে পারবে। এবং করার পরে এখানে সেভ সিলেক্টেড চয়েসে ওকে করে দেবে। তাহলে কি হবে, তোমার যে চয়েস ফিলিংটা করেছো সেটা কিন্তু তোমাদের এই দেখো 2 চয়েস সেভড। ঠিক আছে, তো এইভাবে তোমার কিন্তু চয়েস ফিলিংটা করে রাখতে পারবে। এরপরে তোমাদের যেদিন অ্যালটমেন্ট বেরোবে সেই অ্যালটমেন্ট বেরোলে সেদিন কিন্তু তোমাদের কিন্তু সেটা করতে হবে। আমি এখানে ডিলিট করে দিচ্ছি যেহেতু একটা স্টুডেন্টের এটা। তো নোটিশে কি বলা ছিল, নোটিশে যেটা আমাদের নোটিশটা বেরিয়েছে স্পট কাউন্সেলিংয়ের জন্য এবং রেজিস্ট্রেশনের জন্য, এইখানে তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করবে। এই জায়গাটাতে তোমাদের কি লেখা আছে, এখানে লেখা আছে দেখতে পাবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর হুইচ দ্য কাউন্সেলিং উইল অলসো বি কন্ডাক্টেড, ক্যান্ডিডেটস অলরেডি অ্যাডমিটেড ইন এনি আইটিআই ট্রেডস or not admitted so far are eligible for admission in these trades। মানে যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছে তারাও কিন্তু চয়েস ফিলিং করতে পারবে, এবং যারা অ্যাডমিশন নেয়নি তারা তো পারবেই। এছাড়াও যারাও অ্যাডমিশন নিয়েছে বিভিন্ন কলেজে পড়ছে তারাও কিন্তু চয়েস ফিলিং করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো, কমেন্টের প্রশ্নগুলো ছিল তোমাদের একটু অন্য প্রশ্ন ছিল, যে তোমরা যদি ওই ড্রোন পাইলট ট্রেনিংটা করো তাহলে কি আর অন্য আইটিআই করতে পারবে। এখানে কিন্তু লেখা আছে যে যারা ক্যান্ডিডেটরা অ্যাডমিটেড আছে অন্যান্য ট্রেডে তারাও কিন্তু করতে পারে। এরপরে বিষয়টা হচ্ছে একসাথে দুটো আইটিআই কোর্স তো করা যায় না, কারণ রেজিস্ট্রেশন নাম্বার একটাই জেনারেট হয়, দুটো জেনারেট হবে না। তবুও এর যে বোর্ডটা থাকবে এর বোর্ডটা একটু অন্যরকম থাকবে, কিন্তু এটা ডিজিটি থেকে যেহেতু নোটিশ দিয়েছে আমি বলবো তোমাদেরকে যে একটা যে কোনো আইটিআই করতে পারবে। যতটা আমার এক্সপিরিয়েন্স আছে, আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলতে পারি একটাই আইটিআই কোর্স করতে পারবে, সেখানে ড্রোন টেকনিশিয়ান বা ড্রোন পাইলট হোক বা ফিটার বা ইলেকট্রিশিয়ান, যে কোনো একটা কোর্সে কিন্তু করতে পারবে। তো অতএব যারা এই 6 মাসের কোর্সটা করতে চাও তারা কিন্তু আইটিআইয়ে অন্য কোনো ট্রেড কিন্তু করতে পারবে না। এবং 6 মাস ছাড়া আবার যখন নতুন করে হবে তোমরা কিন্তু কলেজের সঙ্গে যোগাযোগ রাখবে, এবং কিভাবে নেক্সট 6 মাস পরে আবার তোমরা ভর্তি হবে সেই প্রক্রিয়াটাও ওনারা কিন্তু বলে দেবেন। ঠিক আছে, তো এটা আমি আর যাচ্ছি না। আর একটা প্রশ্ন তোমাদের ছিল যে ড্রোন টেকনিশিয়ান আইটিআইটা করার পরে পরের বছর কি আমরা আইটিআই করতে পারবো। দেখো যেহেতু এটা ডিজিটির একটা এনসিভিটি পোর্টালে তোমার রেজিস্ট্রেশন হবে, আর এনসিভিটি পোর্টালের নিয়ম হচ্ছে তুমি যদি একবার আইটিআই করে নাও তো আইটিআই করার
করার পরে 2 বছর কিন্তু আর ITI করতে পারবে না। তো 2 বছর ITI মানে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে, তো 2 বছর যদি তুমি ITI না করতে পারো তাহলে তোমার একটা লস কি হবে, যে তুমি কিন্তু ফিটার বা ইলেকট্রিশিয়ান বা অন্যান্য কোনো ট্রেডে কিন্তু তুমি চান্সেস পাবে না, নেক্সট ইয়ারে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো যাদের কিন্তু এরকম ইন্টেন্সি নেই, মানে তোমাদের ফিটার ইলেকট্রিশিয়ান বা অন্যান্য ট্রেডে ভর্তি হলে মানে না হলেও চলবে, তারা কিন্তু ড্রোন টেকনিশিয়ান বা ড্রোন পাইলটে ভর্তি হয়ে যাবে। তো ফার্দার ডিটেলস নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, যাতে করে ড্রোন টেকনিশিয়ান বা ড্রোন পাইলট সাবজেক্টটা কী সাবজেক্ট আছে তো সেটা নিয়ে আমি নিয়ে আসবো আর নিয়ে আসার চেষ্টা করছি স্পেশালি। তো এটা আজকের যে আপডেটটা, সেই আপডেটটাতে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে। এছাড়াও যদি এরপরও যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট করবে, যেগুলো বলেছি বুঝতে পারছো। আর যারা ডাইরেক্ট ভর্তির জন্য বলছো তারা কিন্তু অনেককেই ভর্তি হয়ে গেছে, ইলেকট্রিশিয়ান তো সিট নেই, ফিটারও সিট নেই। তো দেখবে তোমরা যদি যে সিটটাতে আমি হয়তো বলবো তোমরা যোগাযোগ করবে টেলিগ্রাম আমার আইডি দেওয়া আছে। এবং যারা ভর্তি হয়ে গেছো তাদের বই তো অ্যাভেলেবেল আছে, বইগুলো তোমরা নিয়ে নাও, যারা যারা এখনও পর্যন্ত নাওনি, কারণ বই কিন্তু শেষ হয়ে যাবে। বেশ চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন অন্য কোনো আপডেট নিয়ে।